শিমুলবাড়ির যুব দলের নেতা দক্ষিণ বেরুবন্ধে গরু চুরি করতে এসে ধরা খাইছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমতারেক ফকিন্নির বলা ইলেকশন করবো, টাকা নাই, পান চায়। প্রবাসীরা তো দিব না, আমরাও দিব না। পুরান জুতা পুরান কাপড় থাকলে পাঠান, ও রোডে রোডে বেচা পান করুক। এখন টাকা নিচ্ছি দেখে সামনে মানুষের কাছ থেকে টাকা নিব বিভিন্ন বিষয়। আমি আসলে ব্যবসা করতে চাই, আমার পরিশ্রম দ্বারা বড় হতে চাই। নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে আমার কিছু নিজের ফান্ড আছে, ওই ফান্ডটুকু দিয়ে যথেষ্ট না, এই জন্য হেল্প চাইছি। আমতারেককে যদি ভোট দেওয়া না হয়, সেই 12 আসনে যদি তাকে নির্বাচিত করা না হয়, তাহলে বাংলাদেশ থেকে আমরা সবাই বিকাশকে ধ্বংস করে দেব, ঠিক কিনা? ভাই একদম সেরা অভিনয় হয়েছে, সেরা, অসাধারণ। মানে এভাবে ঠাপ দিলে হাতে লজ্জা শরম হইতো না। ইসে দি তোর কোয়ালে এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। দেশের সমস্ত প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আচ্ছা, সকল প্রকার প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, ঠিক আছে। আমাদের কথায় আসামি গ্রেপ্তার করবে, আমাদের কথায় আসামি ছেড়ে দিতে হবে, আমাদের কথায় মামলা দিতে হবে। এই শালা পাগলের বাড়ি কোনে রে? এই শালা পাগলের বাড়ি কোনে? ওই যদি কেউ জানিস এর লোকেশনটা আমার কমেন্ট বক্সে দিবি। আমার বাড়ি ওই যে বিদেশি একটা কুকুর আছে, মদ্দা কুকুর, নিয়ে যেয়ে আমি পিছন মারাবো। খালি বলছি 22 তারিখ থেকে আপনারা নির্বাচনী মাঠে থাকবেন। সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, গুন্ডা পান্ডা ক্যাডার সন্ত্রাস চোর ডাকাত অন্য দলের মানুষ যেই হোক সবাইকে কাছে টেনে নিয়ে আমাদের দলের জন্য যেটা ভালো হয় সেটা করবেন। পারবেন তো? দেশ চলবে আমাদের কথায়, উন্নয়ন হবে আমাদের কথায়, গর্ভমায়ের গর্ভবতী সন্তান সব প্রশাসন আমাদের কথাই চলবে, এখানে কোনো সন্দেহ নাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কারণ বাজারে এসে সাদাবাজি এসে পাবলিকের লড়াই ভিড়েছে, মানুষে দেখে নাই, এত বাস্তব সত্য কথা। এরপর জামাতের আগে মানুষ চেনত না, জামাতের মানুষ চেনছে কিভাবে? শেখ হাসিনা পোস্টার সম্পাদক ছিল, ঘুমের থেকে উঠে গেল জামাত রাজাকার, জামাত জঙ্গি, জামাত সন্ত্রাস, জামাত হাইজাগার, এটা খালি কইতে সারা বাংলাদেশের মানুষে এখন জামাতের পূর্বিমভাবে চেনে। বিএমপি এরকম করে, ঠিক আছে? আগে জামাতের মানুষ এরকম চেনত না, এরা বদনাম যত ছড়ায় তত এরকম আরো বেশি চেনে। নিজের মুখেই স্বীকার করলো যে আওয়ামী লীগকে কিভাবে লোভ লালসা দেখিয়ে বিএনপিতে ঢুকিয়েছে। আপনারা একটু শোনেন। নাটোর 4 আসন হচ্ছে আওয়ামী লীগের আসন, সেই আওয়ামী লীগকে অনেক লোভ লালসা দেখিয়েছি, রাস্তা ব্রিজ কালভার্ট করে দিব, ওটা এখন বিএনপির আসন হিসেবে পরিচয় লাভ করেছে। কথায় আছে চোরে চোরে আলী, এক চোরে বিয়ে করে আর এক চোরের শালি, ঠিক তেমনটাই হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। খারান মির্জা ভাই, হাসা লাগবে। আমি না ঘোড়ায় হাসতেছে। শুনেছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়ায় হাসে। হ্যাঁ দাদু, ঘটনা হইতেছে গিয়া, ঘটনা তো অলরেডি মনে হয় আমরা জানিয়ে গেছেন। কুমিল্লা 4 আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি, যাকে সাংবাদিক হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করছিল, সে বলছে কে হাসনাত আব্দুল্লাহ? হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনি না। আমি তো তাকে চিনি না, এখনো তার দেখি না, এখন বলতে হবে। তো যাকে চেনে না, হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে আমরা তারে চিনছি, তাকে এতদিন চিনতাম না। তো যাই হোক, কথা হইতেছে গিয়ে এই হাসনাত আব্দুল্লাহ সংসদে উঠতে মনে করেন তার ঋণ খেলাপির যেই ঘটনা, এই ঘটনা ফাঁস করে দিয়েছে। এখন মনে করেন নির্বাচনের করতে পারবে না, নির্বাচনী মনোনয়নই বাতিল। এটা হচ্ছে তোর ফ্যামিলি কার্ড, মানে এটা ফ্যামিলি, তুই 21 কেজি চাল, 22 কেজি ডাল, তারপরে এই সেই প্রায় 7-8 হাজারের বাজার পাবো। দাম আগে লয় রে বাবা, আমি তোকে চালটা নিয়ে আসি আগে। আরে না রে থাম। আর এটা হচ্ছে তোর ওই যে ইয়া কার্ড, এটা হচ্ছে তোর ওই কৃষি কার্ড, তুই সার তার সবই ফ্রি পাবো। আব্বা কয় কি দাও? পাগল শোন রে, 20 কোটি লোকের জন্য আমরা 50 কোটি কার্ড করছি। হ্যাঁ, মানে তারা গরিব মানুষের জন্য না, ওরে গরিব ধনী সবার জন্য। তুই বুঝিস না, 20 কোটি লোক 50 কোটি কার্ড করছি। তুইও গরিব, আমিও গরিব। আর ভোটটা কিন্তু ওই দে সরকার দিয়ে দেবো, জায়গা মতোই দেওয়া হবে। কিন্তু শোনো বাবা, আমি একটা পরামর্শ দিই মামা। তোমরা এই যে কষ্ট করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এরপরে গরিবের বিভিন্ন ভাতার কার্ড, হ্যাঁ, এগুলো না করে তোমরা একটু ধরো যে বালু তোলার জন্য, মানে বালু তোলার জন্য বালু কার্ড, এরপরে মনে করো পাথর তোলার জন্য পাথর কার্ড, এরপরে মনে করো যে টেম্পু স্ট্যান্ডের টেম্পু কার্ড, বাস কার্ড, সিএনজি কার্ড, অর্থাৎ এই চান্দা কার্ড
এটা করতে পারলে কিন্তু তোমাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসে, নির্বাচনের আগে কেতাল কাউল হয় না, ঝামেলা হয়ে যায়। এখন আপনি আগের মতো করে আর বলতে পারবেন না যে 10 টাকা কেজিতে চাল খাওয়াবো। এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব, কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন, কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময়ে কি কি নিবেন, সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না। কিন্তু ওনাদের এটা তো হচ্ছে আঞ্জুমান। না উনি আমাকে যা বুঝাইছে আমরা তো অতটা বুঝি নাই। কোন বলছে যে এটা সহজ, আপনার ফ্যামিলি কার্ড দিছে, আপনি এত টাকা দিলি আপনি কম দামে অর্ধেক দামে মাল পাইবেন। টাকা নিছে মনে করবেন 1400 টাকা নিছে, আরো 7 জনের কাছ থেকে মনে করেন 750 টাকা করে টাকা নিছে। আমাকে কইছে যে কার্ড করে দেবার কোনো টাকা লাগবে না, এগুলো নিয়ে আমাকে ধোকা দিয়ে মনে করেন চলে গেছে, কোন একটা ফ্যামিলির দেয় নাই, সে ভাইগে গেছে। জামাত যদি এইবারে ক্ষমতায় আয়, এই সৌদি আরবে বসে আমি ডিক্লেয়ার দিলাম, মানে ঘোষিত অঘোষিত না, আমরা ওই হোসে ভিতরে 40 জন লোক আছি, ডাইরেক্ট ছাগল খাওয়ামু। এখানে ছাত্র সংগঠনের নির্বাচনে তারেক ম্যাজিক কাজ করেনি। বাংলাদেশের রাজনীতি পাল্টে গেছে। রাজনীতি এখন আর নেতা দেওয়া হয় না, নীতি দেওয়া হয়। এদেশের মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে। নেতা অনেক দেখছে, কিন্তু মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে যে তুমি আমার জন্য কি করবা। এই যে ওয়েলফেয়ার পলিটিক্স, এটা হলো ইম্পর্টেন্ট। জামাত কিন্তু এতদিনে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাকে ওয়েলফেয়ার পলিটিক্স কি বলে সেটা তোমাকে আমি এই দেখালাম, এটা আমি দেব। কিন্তু আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্য যারা আছে, তারা কিন্তু মুখে বলে তোমাকে হ্যান দিব, ত্যান দিব, 10 টাকা কেজি চাল দেবো। এটা তো শেখ হাসিনাও বলছে, দিতে পারছে কখনো? দিতে পারে নাই তো। এটা প্রশ্ন করতে পারছে? করতে পারে নাই তো। তো এই যে বিষয়গুলো যে এরা যা বলে তা তারা বাস্তবায়ন করে না, অথবা করতে পারে না, অথবা করতে চায় না। তার বিপরীতে একটা দল আমরা পাচ্ছি যারা কিছুই বলে নাই কিন্তু অনেক কিছু করে দেখাচ্ছে। এটা কিন্তু পলিটিক্সের মধ্যে এখন আসবে। দেখেন আমাদের দেশে পলিটিশিয়ানরা কি জানেন, আমি বলি আপনাকে, কি আওয়ামী লীগ কি বিএনপি, এদেরকে একটা লোক 10 বার সালাম দিবে, 10 বার সালাম দিবে, উনি একবার খেলে মাথা নাড়বেন, এটুকু তো ওনার কষ্ট। এটা হলো আমাদের পলিটিক্যাল লিডারদের ক্যারেক্টার। এখন আপনি বলবেন যে ভাই এত লোকে সালাম দেয়, কেমনি করে মাথা নাড়বে? হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন, সালাম তো অনেক লোকে দেয়, সবগুলো তো সব জবাব দিতে পারে না। কিন্তু উনি কি জবাব দিতে চান কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। উনি যদি চান তাহলে কি হবে, সবসময় সালামের জবাব নিবে, নিতে নিতে ওনার মাথাটা একটু নিচু হয়ে থাকবে। আমি তো ওই দৃশ্যটাই দেখতে চাই, একজন পলিটিক্যাল পার্টির লিডার মাথা নিচু করে হাঁটতেছে। কিন্তু আমাদের পলিটিক্যাল লিডার দেখেন তো, কোনোই মারে, অমুক করে, তমুক করে, ধমক দেয়। একজন থেকে বলছে, আবেগের থেকে বলতে পারছে, তারা ধাক্কা দেয়, ফেলায়। তো এগুলো আমরা দেখি না, দেখি তো। আপনি যত বড় নেতাই হন না কেন ভাই, পাবলিক ভোট না দিলে আপনি জিরো। কিন্তু মানুষ সিদ্ধান্ত নেবে, সাধারণ ভোটার সিদ্ধান্ত নেবে আপনি কত বড় নেতা। যেমন এবার সিদ্ধান্ত নিয়েছে যে না, ছাত্র দল না, আমরা ছাত্র শিবিরকে চাই।